এক ছিল রাখাল বালক, নাম তার কিরণ। সে গ্রামের পাশের জঙ্গলে গরু চড়াত। সারাদিন বাঁশি বাজিয়ে গরুগুলোর দেখভাল করত। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে ছিল সৎ, সাহসী আর খুবই পরিশ্রমী। একদিন সন্ধ্যা ঘনিয়ে এল, কিন্তু কিরণের একটি গরু জঙ্গলের ভেতরে কোথাও হারিয়ে গেল। কিরণ গরুটিকে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। হঠাৎ একটা বিশাল পুরনো বটগাছের নিচে সে দেখতে পেল এক অদ্ভুত নারী বসে আছে। সাদা কাপড় পরা, লম্বা চুল, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। কিরণের মনে হলো, এই মহিলা মানুষ নয়। সে একটু দূর থেকে জিজ্ঞেস করল, আপনি কে? মহিলা ধীরে ধীরে মুখ তুলে বলল, আমি এই জঙ্গলের রক্ষক। তুমি কেন এত রাতে এখানে এসেছ? কিরণ সত্যি কথা বলল, আমার একটি গরু হারিয়ে গেছে, ওকে খুঁজতে এসেছি। মহিলা একটু হাসল, কিন্তু তার হাসি ছিল অদ্ভুত। সে বলল, তোমার গরু আমার সঙ্গে আছে, তবে ফিরে পেতে হলে তোমাকে একটা ধাঁধার উত্তর দিতে হবে। কিরণ সাহস করে বলল, ঠিক আছে, বলুন ধাঁধা। মহিলা বলল, জলে জন্ম, জলেই বাস, কাটিলে রে হয় সে নিঃশেষ। বল তো দেখি, কি সে জিনিস? কিরণ একটু ভাবল, তারপর মুচকি হেসে বলল, উত্তর হচ্ছে বরফ। পেতনি বা জঙ্গলের সেই অদ্ভুত নারী চমকে উঠল। সে বলল, তুমি খুব বুদ্ধিমান, কিরণ। অনেক বছর পর কেউ আমার ধাঁধার সঠিক উত্তর দিল। এরপর সে এক মায়াবী ভঙ্গিতে হাত নাড়তেই কিরণের হারিয়ে যাওয়া গরুটি সামনে এসে দাঁড়ালো। পেতনি বলল, তুমি ভালো ছেলে, সাহসী এবং সৎ। যাও, গরু নিয়ে ফিরে যাও। তবে মনে রেখো, এই জঙ্গল সব সময় সবাইকে ক্ষমা করে না। কিরণ মাথা নুয়ে কৃতজ্ঞতা জানিয়ে গরু নিয়ে গ্রামের পথে ফিরে এল। সে জানত, এ তার জীবনের এক স্মরণীয় রাত। এরপর থেকে কিরণ আর কখনো গরুদের চোখের আড়াল হতে দিত না। আর গ্রামের সবাই অবাক হয়ে শুনত তার সেই রাতের গল্প, যেখানে এক রাখাল বালক বুদ্ধি আর সাহসে জয় করেছিল এক পেতনিকে।